হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, চার দলের কারণে, চার শ্রেণীর কারণে আমি আল্লাহ এই জমিন টিকায় রাখছি। নতুবা এই জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ জুলুম হয়, যেই পরিমাণ নাফরমানি হয়, জমিন বহু আগে ধ্বংস হয়ে যেত আযাব আর গজবের দ্বারা। কারণ গুনাহ সর্বদা আযাব গজবকে টানে, গুনাহ সব সময় গজব টানে, গজবে ডাকে। বলুন তো, যেই পরিমাণ সমাজের মধ্যে ওয়াজ মাহফিল হয়, এই পরিমাণ সমাজে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, এর চেয়ে ডাবল গুনাহর আয়োজন হয়। ঠিক কিনা ধরে বল? এই যুবক, একটু তালাশ যদি তুমি আমি করি, তাহলে দেখবো সমাজের যদি আমরা এরকম ভাবে তালিকা তৈরি করি, সমাজের তালিকা তৈরি করি, কয়জন নামাজি কয়জন বেনামাজি, দেখবো নামাজির সংখ্যা কম, বেনামাজির সংখ্যা বেশি। সমাজ বাদ দিয়েও ঘরে যদি তালিকা তৈরি করো, সেখানেও দেখবো বেনামাজির সংখ্যা বেশি, নামাজির সংখ্যা কম। তাহলে বোঝা গেল গুনাহর পরিবেশটাই সমাজে বেশি, গুনাহর পরিবেশটাই সমাজে বেশি, গুনাহর আওয়াজটাই বেশি। অতএব গুনাহর আওয়াজটা বেশি থাকলে আযাব গজব আসার কথা। কারণ গুনাহ তো গজবটা দেয়, জমিনে আরো বেশি বেশি ভূমিকম্প হওয়ার কথা, আসমানি গজব, জমিনে গজব আসার কথা। কিন্তু এরপরও কেন আসে না? আল্লাহ কয় চার দলের কারণে। কয় দল? একটু আওয়াজ দিয়ে কোন কয় দল? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হাদিসে কুদসি, যদিও হাদিস কিন্তু কথাটা আল্লাহর নিজে। আল্লাহ পাক কয়, এ দুনিয়ার বান্দা বান্দির দল, একটু শুনো রে। এই দুনিয়ার জমিনে যেই পরিমাণ গুনাহ হইতেছে, এই গুনাহর কারণে জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, জমিনে কই মালিক আর কত আমি বেনামাজির পায়ের বোঝা নিব, সুদখোরের পায়ের আওয়াজ কত শুনবো? ও মালিক, আমি জমিন তো সুদখোরের জন্য না, তোমার আদেশটাই শুধু শুনতেছি, মানতেছি। কিন্তু ফজরের নামাজটা না পড়া, এই যে দেখো আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটি। ও মালিক, সুদের টাকাটা আনার জন্য কেমনে আমি জমিনের উপর দিয়ে হেঁটে যাই। মারে বকা দিয়া, বাবারে মাইরা, কেমন করে আমি জমিনের উপর দিয়ে নাফরমান যাইতেছে। জমিন কয় মালিক অনুমতি দিবাইনি, ওই নাফরমান গুলাকে আমি আবতালিউ ইবনা আদম ফি কারি, নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলবো। বেনামাজিরে আমি জমিন আর চলতে দিব না গো, অনুমতিটা শুধু দেও। যেখানে দাঁড়ায় আছে বেনামাজি, এখানে আমি কবর হইয়া করে গিলে ফেলবো। আল্লাহ শুকর, আমি জমিনের উপর দিয়ে অনেক হাঁটছে, আমি তার অনেক বোঝা দিছি, অনেক সহ্য করেছি ওর পায়ের বোঝা, কিন্তু আর না। অনুমতি দিবানি, সুদখোরকে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে আমি গিলে ফেলবো, জিনাখোরকে আমি গিলে ফেলবো, বাপ মার অবাধ্য সন্তানকে আমি গিলে ফেলবো। আল্লাহ অনুমতি দিবানি, আল্লাহ অনুমতি দিবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে জমিন থাম থাম থাম, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ বানাইছি। বান্দা যদি না ফরমান হয়, আমি আল্লাহ বুঝবো তোর কি। সুবহানাল্লাহ। জমিনে কয় আসবিরু ইলা মাতা আসবিরু, ও মানে বুঝি তুমি বানাইছো, কিন্তু কও না আমি আর কত কাল ধৈর্য ধরতাম, আর কত কাল ধৈর্য ধরতাম। আল্লাহ তুমি কও না আশার আযান হয়েছে, নামাজের দিকে মুসল্লিরা যায়, নাফরমান হোটেলে বসে এখনো বিড়িটা দেয়া টেলিভিশন দেখে। আল্লাহ তুমি অনুমতি দাও,
যে জায়গাতে বসে আছি আমি জমিন, ওখানেই ওরে কবর বানায় ফেলি। জমিনে এইভাবে আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ কয় রে বান্দা, তুই বাংলার জমিনের মানুষ, তোর বাংলার মাটিও এইভাবে আমার কাছে আবদার করি। তুই সৌদির মানুষ, সৌদির জমিনও আবদার করে। পৃথিবীর যে প্রান্তে তোর বাড়ি হোক না কেন, তোর জমিন কিন্তু সকালে উঠেই আমি আল্লাহর কাছে এই আবদারটা করে অনুমতি চাই, অনুমতি নাফরমানকে গিলে ফেলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায় কত যুবক, কত যুবতী, কত নাফরমানিতে লিপ্ত হয়। সাগরের পানিটা চায় চায় দেখে, আর মালিককে ডাক দেয়া কয়, মালিক, নাফরমানরা, এই নাফরমানগুলি তোমার জমিনটারে নাপাক বানায় ফেলছে গো। আমি সাগর কত কাল আর এই নাফরমানি দেখবো, আমি সাগর আর কত কাল দেখবো, আমি যে কত ভয়ঙ্কর নাফরমান জানে। তোমার ইশারা পাইলে আমি জমিন ডুবাই দিতে পারি, তোমার ইশারা পাইলে আমি গোটা জমিন পানির নিচে ডুবাই দিতে পারি। বরিশালের সিডোর গিয়েছিলাম, পাথরঘাটা গেলাম তো গেলাম, যেই মানুষগুলা বেঁচে আছে তারা লাইন ধরলো। প্রতিটা ঘরের মানুষকে যখন সাহায্য করতেছি, ত্রাণ দিতেছি, টাকা দিতেছি, একজন একজন করে আইতেছে আর কইতেছে, হুজুর, এই যে বাচ্চাটা আপনার সামনে আসছে সাহায্য নেওয়ার জন্য, এই বাচ্চাটার ফ্যামিলিতে তারা 5 জন ছিল, বাপ মা ভাই বোন। শুধু এই বাচ্চাটা আল্লাহর কুদরতে বেঁচে আছে, বাকি মা বাবা ভাই বোন কেউ বেঁচে নাই। কই পানি তাদেরকে নিয়ে গেল, লাশটা পর্যন্ত আমরা পাই নাই গো। পানি চলে যাওয়ার পর যখন আমরা হাঁটতেছি, তখন একটা গাছের উপরে, তাল গাছের উপরে এই বাচ্চাটার কান্নার আওয়াজ আমরা শুনতে পেয়েছি। এখনো মনে আছে আমার, পত্রিকায় এসেছিল, প্রথম আলো পত্রিকায়, মেয়েটার নাম সুমি, 6 বছর থেকে 7 বছরের সুমি, ঠিক মতো সাঁতার জানে না, কিন্তু মা বাবা ভাই বোন যারা বড় ছিল কেউ বেঁচে নাই, লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এলাকার মানুষেরা কয়, আমরা যখন যাচ্ছিলাম একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়েছি। কোন দিক থেকে কান্নার আওয়াজটা আসতেছে আমরা তো অবাক, ডানে তাকাই বামে তাকাই। হঠাৎ করে একজনে কয়, ভাই রে, আওয়াজটা তো তাল গাছের উপর থেকে আসতেছে। এই তাল গাছের উপরে ঝুপড়ির মধ্যে গাছের পাতাটা জড়ায় সুমি আল্লাহর কুদরতে বেঁচে আছে। হাতে নেওয়া মাত্র আমার চোখ থেকে দরদর করে পানি ঝরতে লাগলো। আর বলতেছি, মালিক, সাগরের পানিটা এখন হাতে নিলাম, যেন পানি কিছুই বুঝে না, কিছুই জানে না। গতকালকে যে পানিটা এই এলাকা জুড়ে কিয়ামত ঘটাইছি, কত মানুষের প্রাণ নিছে, কেউ জানে না কতজন কোন জায়গায় হারায় গেছে। আজকে এই পানি বড় শান্ত, যেন কিছুই জানে না। ও মালিক, এটা পানির তো ক্ষমতা না, তোমার ইশারা ছিল। আল্লাহ তোমার ইশারায় পানি জীবন নিতে পারে, আবার শান্ত হতে পারে। কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে যায় কত যুবক, কত যুবতী যখন গুনার আয়োজন করে, গুনায় লিপ্ত হয়, পানিতে যায় গুনায় লিপ্ত হয়, তখন পানিটা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আর কত নাফরমানি দেখবো, আর কত গুনাহ দেখবো, অনুমতি দিবাইনি। নাফরমানরা জমিনটারে নাপাক বানায় ফলাইছে, আমি পানি যায় জমিনটারে পাক বানায় দেই, নাফরমান গুলাকে আমি পানিতে চুবাইয়া মারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাগর মহাসাগরকেও জমিনের মতো ধমক দেয়, উসকু, চুপ হয়ে যাও, কারণ এই মানুষ তোমরা বানাও না, বানাইছি আমি আল্লাহ, বানাইছি আমি আল্লাহ। শুধু আমি বানাইছি তা না, সমস্ত কায়নাতের ভিতরে
আমার সকল সৃষ্টি জগতের ভিতরে মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় করে জমিন, এ জমিন ভালো করে শুন, আসমান আমি আল্লাহ বানাইছি কুন ফায়াকুন বইলা, জমিনও বানাইছি কুন ফায়াকুন বইলা। কইছি কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে গেছে। আসমান তুমি হও, হয়ে গেছে। জমিন তুমি হও, হয়ে গেছে। ফেরেশতা তুমি হও, হয়ে গেছে। জান্নাত তুমি হও, হয়ে গেছে। জাহান্নাম হও, হয়ে গেছে। কোনটা বানাইতে আমি আল্লাহ হাত লাগাইছি না, হাত লাগানোর প্রয়োজন হয় না। আমি কোন বলার সাথে সাথেই হয়ে যায়। কিন্তু এর জমিন শুন, জাননি জাননি এই মানুষ বানাইতে আমি আল্লাহ শুধু কোন কে বানাই নাই। পারতাম যদি বলতাম এ আব্দুল করিম কোন, সাথে সাথে আব্দুল করিম হয়ে যাইতো। এ আব্দুর রহিম কোন, আব্দুর রহিম হয়ে যাইতো। কিন্তু না, ওই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানাইছি, কোন কে বানাই নাই। যখনই বানাইতে গেলাম তখন আমি আল্লাহ আমার নিজের হাত লাগায় বানাইছি। আল্লাহ পাক খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত লাগাইছি। এত মায়া এত আদর, এত মায়া এত আদর করে যেই মানুষকে আমি আল্লাহ বানাইছি রে, এই মানুষকে মারতে আমি আল্লাহর বড় কষ্ট হয়। তোরা তো বানাও নাই, এজন্য তোমাদের মায়াও নাই। বানাইছি আমি আল্লাহ, এজন্য দরদ আমার বেশি। নূহ আলাইহিস সালাম কে আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ সবগুলি নাফরমানদের শেষ করে দাও, কারণ ওরা আমাকে মানে না। আল্লাহ পাক নূহ, এটা কি তোমার ওই দোয়া যেই দোয়া কবুল করার গ্যারান্টি দিয়েছি? নূহ নবী কয় মালিক, এটা আমার ওই দোয়া কবুল করার গ্যারান্টি তুমি যেটা দিয়েছো। আল্লাহ পাক কয় নেও, আমি কবুল করলাম। নবীজি বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক একটা দোয়া দুনিয়াতে কবুল করার গ্যারান্টি দিয়েছেন। সব নবী যার যার দোয়া দুনিয়াতেই কবুল করে আনিছে, কিন্তু আমি এই দোয়াটা দুনিয়াতে আল্লাহর কাছে চাই নাই। তায়েফের জমিনে আমি এই দোয়াটা আল্লাহর কাছে চাই নাই। উহুদের ময়দানও এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই। আমি নবীর দান শহীদ হয়েছে গো, তায়েফের জমিনে আমি রক্তাক্ত হয়েছি, এরপরও আল্লাহর কাছে এই দোয়া করি নাই। এই দোয়াটা আমি আমার অন্তরে রেখে দিয়েছি রে উম্মত। ইন্নী খিতাবাতু দাওয়াতি শাফাআতাল লি উম্মতি, আমি এই দোয়াটা আমার অন্তরে রেখেছি, কিয়ামতের ময়দানে যেন আমার উম্মতের সুপারিশের কাজে লাগাইতাম পারি। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। उल्फत में तेरी वही सीने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छुरा। आयो शाक़ नबी वाक़ियस रार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में एक काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना।
মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। নূহ নবী আল্লাহকে ডাক দিয়া কও মালিক, হ্যাঁ এটা সেই দোয়া। আল্লাহ কই ঠিক আছে, দোয়া কবুল। যারা মুমিন ইমানদার এদেরকে বলো যেদিন তুফান শুরু হবে ওই দিন যেন তোমার নৌকায় সবাই উঠে যায়। নূহ নবী উম্মতকে জানায় দিলেন, যে কয়জন উম্মত অল্প কয়জন সবাইকে জানায় দিলেন আযাব আসবে, গজব আসবে, তামাম দুনিয়া পানির নিচে ডুববে। ঝড় তুফান দ্বারা আল্লাহ দুনিয়া তামা তামা বানায় দিবে। তোমরা তখন আমি যখন বলবো দৌড়ে যায় আমার নৌকায় উঠবা, আমরা এই এলাকা থেকে চলে যাব। একজন বৃদ্ধা মহিলা দিনদার আল্লাহ ওয়ালি ইমানদার মহিলা তখন কয় নবী গো, আমি বয়স্ক, আমার গায়ে শক্তি নাই, কোমরে জোর নাই, আমি দৌড়ে আপনার নৌকায় উঠতে পারবো না গো নবী। যখন তুফান শুরু হবে আপনি কিন্তু আমাকে ইয়াদ করে নিয়ে যাইয়েন। নূহ নবী কয় ঠিক আছে মা, আমি তোমাকে ইয়াদ করে নিয়ে যাব। কিন্তু ভাই রে, আল্লাহর কি মর্জি, যেদিন তুফান শুরু হলো ওই দিন নূহ নবী এই মহিলার কথা ভুলে গেছেন। ওই দিনদার আল্লাহ ওয়ালি মহিলার কথা ভুলে গেলেন। তুফান তো হলো, তামাম দুনিয়া তো তছনছ হয়ে গেল। যদি পাহাড়ে যায় নূহ নবীর নৌকা লাগলো, পানি তো আবার উম্মত বলতে পারো, কিন্তু আমি মালিক হই আমার বান্দা বান্দি বলতে পারি না। তুমি ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ ভুলি নাই। তুমি আমার বান্দির কথা ভুলে গেছো, কিন্তু আমি ভুলি নাই। আমি ভুলি নাই, এত মায়া এত দরদ আল্লাহ পাক। এজন্য নূহ নবী আল্লাহর কদমে সিজদায় পড়ে কান্দে। এমনি ভাবে কারণ যখন এইভাবে মাটির নিচে দাবতেছে, নূহ এইভাবে মুসা নবীর সাথে বিয়াদবি করার কারণে কারণ যখন মাটির নিচে দাবতেছে আর কারণে কয় ভাইয়া, কারণ ছিল মুসা নবীর চাচাতো ভাই, আবার ভগ্নিপতিও। কারণের কাছে মুসা নবী তার বোনও বিয়া দিয়েছিলেন, এজন্য সম্পর্ক ছিল। কারণ কিন্তু প্রথমে এত খারাপ ছিল না, কারণ ছিল তাওরাত কিতাবের একজন হাফেজ, কিন্তু খারাপ হইছে লুবে ফইরা। কেমনে হইছে কইতাম নেব, মনোযোগ আছে আপনাদের? এটা কিন্তু আমার আলোচনার প্রাসঙ্গিক আলোচনা। কারণ আল্লাহ বলতেছে মুসা 1000 খণ্ডে তাওরাত কিতাব বাইন্ডিং করো। মুসা নবীকে আল্লাহ কি দিয়া বাইন্ডিং করতাম? আল্লাহ কয় সোনা দিয়া তাওরাত কিতাবের বাইন্ডিং করো। মুসা নবীকে আল্লাহ এত সোনা পাইমু কই? আল্লাহ পাক কয় সোনার অভাব নাই, নেও একটা জান্নাতি পাথর দিলাম। এই পাথরটার আরবি নাম কিমিয়া, বাংলা নাম হলো পরশ পাথর। পরশ পাথরের নামটা আমরা অনেকেই শুনেছি, শুনছেন নি নাম? কিন্তু নাম শুনছি, জীবনে পরশ পাথর কি কেউ দেখছেন নি? হ্যাঁ, পরশ পাথরের নাম শুনছি, দেখি নাই। এই পরশ পাথরটার আরবি নাম কিমিয়া। এই পরশ পাথর আল্লাহ জান্নাত থেকে মুসা নবীর দিলেন আর বললেন মুসা, এই পাথরটা তুমি যেখানে লাগাইবা, লাগানি মাত্রই যার সাথে লাগাইবা এই জিনিসটা সোনা হয়ে যাব, লাগাইলেই সোনা। অতএব সোনার টেনশন নাই, স্বর্ণ তুমি পেয়ে যাবা, বাইন্ডিং করো। জান্নাতি পাথর, মুসা নবী জান্নাতি পাথর পাওয়ার পর এখন স্বর্ণের টেনশন নাই। কিন্তু স্বর্ণ দিয়ে যদি কাম করতে হয়, স্বর্ণকার লাগবে। কারণ ছিল স্বর্ণকার, আবার একজন বুজুর্গ। মুসা নবী কইতেছে কারণ তাওরাত কিতাবের বাইন্ডিং লাগবে। কারণে কই ভাইয়া কি দিয়া বাইন্ডিং করমু? আল্লাহ কইছে স্বর্ণ দিয়া। কারণে কয় ভাইয়া এত স্বর্ণ পাইবো কই? মুসা নবী কয় স্বর্ণের ব্যবস্থা হইছে। কারণে কয় কেমনে? মুসা নবী কয় জান্নাতি পাথর পাইছি, আল্লাহ পাঠাইছে, নাম হলো কিমিয়া। যেখানে লাগাইবা এখানেই সোনা। পাহাড়ে লাগাইলে পুরা পাহাড়টা হয়ে যাবে সোনা। কারণ স্বর্ণের ব্যবস্থা হয়েছে, এখন স্বর্ণকারের প্রয়োজন। কাম করবে তুমি, নেও তোমার পাথরটা দিলাম। কাম শেষ হয়ে গেলে পরে তুমি পাথরটা ফেরত দিয়ে দিও। আল্লাহর দেওয়া পাথর আল্লাহরে ফেরত দিয়ে দিমু।
কারণে কয় ঠিক আছে ভাইয়া, কোনো টেনশন করেন না। কিন্তু যখন বাইন্ডিং এর কাম শেষ হলো, পাথরটা কারণে ফিরাই দেওয়ার কথা, ফিরাই না দিয়া ভিতরের লোভ ঢুকে গেছে। কারণে মুসা নবী কয় কারণ পাথর দেও। কারণ কয় ভাইয়া কেমনে কই তোমারে গো, পাথরটা তো হারায় গেছে। পাথরটা কি গেছে? মুসা নবী কয় দেখ কারণ মিছা কথা কইস না, তাড়াতাড়ি দেলা। আর আমি কি পরিমাণ গরম এটাও তো তুই জানো। মুসা নবী নরম নাকি গরম? খালি গরম না বেশি গরম? মুসা নবীর যখন রাগ উঠতো, গুসা উঠতো, তখন শরীরের পশম কাটা যেভাবে খার হয় এভাবে খারাই দিত। কাপড় ছিদ্র ইয়া পশম বাড়িয়ে দিত, মাথার চুল টুপি ছিদ্র ইয়া বাড়িয়ে দিত। ইজাজ গরম নবী। এজন্য মুসা আলাইহিস সালাম এই পশম থামায়া লাগবার লাগি কাপড়ের নিচে আরেকটা কাপড় পরতা, যেটা ওই পশমটারে বাইরিতে না দেয়। এত গরম নবী। এই গরম নবীর কারণে কয় ভাইয়া কেমনে কই পাথরটা তো হারাই গেছে। মুসা নবী কয় সাবধান, মিছা বলবি না। কয় ভাই আমি জীবনে মিছা কথা কই নাই, সত্য বলেছি, আমার পাথরটা হারা গেছে যেটা আপনি দিয়েছিলেন। এইবার মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ, এই নাফরমানে তো লুপ করে ফেলছে, মনে হয় পাথরটা দিবে না, কয় হারায় গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা পাথরটা হারায় নাই, পাথরটা ও নাফরমানে লুকাই নিছে। এটা আমি আল্লাহ জানি, তুমিও টের পাইছো। বুঝছি এ পাথর তোমারে দিত না, ঠিক আছে আর চাইও না, দেখি এ পাথর দিয়ে কিতা করে। পাথর দিয়ে কারণ এই পাথর পাইয়া গোপনে গোপনে গয়া মাটির চাকা, পাথরের চাকার মধ্যে এই পাথরটা কষা দিয়ে দিয়ে সোনা লাগায়, সোনা বানায়। অল্প দিনের ভিতরে কারণ বিদেশের সাথে স্বর্ণের ব্যবসা শুরু করছে। স্বর্ণের ব্যবসা, পাহাড় পর্যন্ত স্বর্ণ বানায় ফেলতেছে কারণ। মুসা আলাইহিস সালাম কয় কারণ রে এত সোনা তুই কই পাস? কই ভাই ব্যবসায় বরকত দিছে। ব্যবসায় কি দিছে? মুসা নবী কয় এখনো বালা আছে, আগুন নিয়ে খেলিস না। আগুন নিয়ে, এটা জান্নাতি পাথর, আল্লাহও জানে তোর কাছে, আমিও জানি তোর কাছে। দেলা এরপর হারামি কয় না ভাই, ভাই আমার কাছে পাথর নাই। মুসা নবী আল্লাহ বেঈমান নাফরমান এত পাথর দেয় না, স্বর্ণের ব্যবসা শুরু করেছে, কোটি কোটি রূপা সোনার ব্যবসা শুরু কইরা সে পৃথিবীতে একদম ধনীর খাতায় নাম লেখাইছে। আল্লাহ একটু কও না কি করি দলিল মুনি? আল্লাহ কয় না, এ যে সম্পদ বানাইছি যায় কও যাকাত দিত, যায় কও কি দিত? যাকাত চাইলো, দেখি যাকাতটা টেনতে লাই। মুসা নবী গেছেন গায়ে কারণ রে যা বানাইছো কেমনে বানাইছো এটা আমিও জানি, আল্লাহ জানে, তুইও জানোস। এরপর আল্লাহ পাঠাইছে তোর মালের যাকাত দেওয়ার জন্য। কারণ এই কথা শুনে কয় তোমার আল্লাহ কি তা গরিব হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ, জোরে বলো। তাফসীরে কিতাবে লেখেন কারণ এমন কিপটা আছে, দুই হাত দিয়ে পানি লইলে এর আঙ্গুলের ভাগ দিয়ে পানি ফুটাও করতো না। হে এক টাকা দান করবো করতে গেলে যাকাত দেয় না, যাকাত দেয় না। মুসা নবী কয় মালিক কত যাকাত দেয় না। আল্লাহ কয় যাকাত তুমি চাও। মুসা নবী চায়, আল্লাহ কয় মুসা মারবি না। সুবহানাল্লাহ, তোমার অভ্যাস তো আমি আল্লাহ জানি, তুমি তো সর মারলি মারি লাও। মুসা নবী তো নাম তুললেই শেষ। অতএব সাবধান, বাইরো না, যাকাত চাইতে থাকো। যখন যাকাত দেয় না
মুসা নবীও চায়, তখন কারণ মনে মনে কয়, বুঝছি আমার ভাই আমার পিছে যেভাবে লাগছে, আমার সম্পদের লোভ পড়ছে, ভাইয়ের সম্পদ মনে হয় এইভাবে জাকাত জাকাত করে লই যাইব, অতএব বাইরে তামানো দরকার, বাইরের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা দরকার। কারণে উনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করলো, কয় সমাজের মানুষের কাছে বাইরে বেইজ্জত করা লাগবো, ইনি যে নবী, ইনার উম্মতের কাছে ইনার বেইজ্জত করবো। একজন নষ্ট মহিলা নারীকে সে টাকা দিয়ে বাউ করলো, কারণে বাউ করে কয়, তোমারে এত টাকা দিমু, এত স্বর্ণ দিমু, তুমি শুধু একটা কাম করবা। মহিলায় কয়, কি কাম? কয়, আগামী কালকে ভাই মুসা নবী ইনি উম্মতের সামনে বক্তব্য দিব, ওয়াজ করব, তখন তুমি ওইটা কইবা, হুজুর ওয়াজ করে করেন। তখন তো মানুষ চাইব, মানুষ কইব কি হইছে? তখন তুমি কইবা, হুজুর ওয়াজ পরে করেন, আপনি আমার সাথে জিনা করছেন। নাউজুবিল্লাহ। একজন আলেম সমাজের মানুষের কাছে, সমাজের কাছে, দেশের কাছে, জাতির কাছে তারে বেইজ্জত করার জন্য এরকম নারী সংক্রান্ত একটা কেলেঙ্কারি যথেষ্ট, ঠিক না? এজন্য উলামায়ে কেরাম বিরোধী যারা, এরা এই অস্ত্রটাই কাজে লাগাইতে চায়, সময়ের সুযোগে মিথ্যা অপবাদ দিয়া। এটা বুঝতে হবে আমাদের, নাইলে একজন আলেম তার সমাজের মানুষ যে শ্রদ্ধা করে, শ্রদ্ধার আসন থেকে নামাইতে এই অস্ত্রটা ওরা ব্যবহার করে, অতীতেও করছে। মহিলাও আসছে, মুসা নবী খালি বক্তব্য দিবেন এমনি কারণ আগে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, ভাইয়া একটা কথা জিজ্ঞাসা আপনাদের। মুসা নবী কয়, তুই আবার কি জিজ্ঞাসা? কথা হলো, যদি কেউ জিনা করে তার শাস্তি কি হওয়া উচিত? মুসা নবী কয়, তার হত্যা করে ফেলা। কারণে কই, এটা কি খালি আমরা উম্মতের লাগিও নাই আপনার লাগিও? কত বড় ডাকাত দেখছেন? মুসা আলাইহিস সালাম কয়, না এটা তো সবার জন্য, আমি করলে আমার জন্য। কয়, তাইলে এই মহিলা কি কয় শোনেন? কই কয়, উঠো উঠো গো উঠো। মহিলা উঠছে, কথা কইব, মুসা নবীর অপবাদ দিব। যেই মাত্র খালি কথা কওয়া শুরু করব, সাথে সাথে আল্লাহ ওই মহিলাকে জবান ঘুরাইয়া দিয়েছে। জবান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জবান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ চাইলে মানুষের জবান কেড়ে নিতে পারে, আবার গাছের জবান আল্লাহ দিতে পারে। ওই মহিলা শুধু কথা বলতে চাইলো, সাথে সাথে আল্লাহর কুদরতে মহিলার জবান আল্লাহ ঘোরায় দিল। মহিলা তখন ডাক দিয়ে বলতেছে, ও এলাকার মানুষেরা আমার শোনো, এই কারণে আমার টাকা খাওয়াইয়া আনছে মুসা নবীর বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। আসল কথা পাশ করে দিয়েছে, হিকাইয়া আনছিল কোনটা আর কইছে কোনটা, এমনি কারণে দিছে দৌড়। কারণ যেই মাত্র দৌড় দিছে, এমনি আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে কয়, মালিক যেই ষড়যন্ত্র এই বেঈমানে নাফরমানে করছিল, এখন আমার ইজ্জত কই যাইতো একটু তুমি কও। আল্লাহ তুমি আমারে বাঁচাইছো, নাফরমান যেন যাইতো না পারে। আল্লাহ তুমি কিতা করবা করো। আল্লাহ তখন কয়, মুসা ও মুসা আমি ধরতাম না, তুমি ধরবা। মুসা নবী কয়, আল্লাহ তুমি ধরো। মুসা আল্লাহ কয়, মুসা তুমি ধরো, সাহায্য করবো আমি আল্লাহ। মুসা নবী সাথে সাথে জমিন রে কয়, রে জমিন আমার উম্মতে নাফরমান রে ধরতো না, তুই জমিন এরে ধর। সাথে সাথে কারণ দৌড় দিছে, আটকা দেখে জমিনে কামড় মাইরা ধরছে। ধরন লাগছে না মানুষের, দেখে জমিনে তার ভাও আটকে লিছে। কারণে কই, কি ব্যাপার আমার মানুষে আটকাইলো না, পায়ের নিচের জমিনে কামড় দিয়া ধরলো। কারণ টের পেয়ে গেছে, ধরা খেয়ে ফেলছে। এইবার মুসা নবী ডাক দিয়া কয়, রে জমিন নাফরমান রে তুই ভালো করে ধর, ভালো করে ধর, ছাড়বি না।
ভালো করে গিলে ফেল। এখন তো জমিন কারণকে গিলে ফেলতেছে, কারণের পাশ আস্তে আস্তে মাটির নিচে যাইতেছে, হাঁটু পর্যন্ত দাবতেছে। উম্মতের সামনে সবাই দেখতেছে। কারণ ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আমি মাপ চাই, ক্ষমা চাই, আমি আপনার কাছে মাপ চাই, আর জীবনে অন্যায় করতাম না, দয়া করে আমাকে আপনি মাফ করেন। মূসা নবী গরম নবী, সহজে নরম হয় না। জমিন তুই ওরে ভালো করে ধর। জমিন ওরে গিলতেছে, এখন হাঁটু পর্যন্ত নিয়ে, উড়াল পর্যন্ত নিয়ে গেছে। কারণ আবার ডাক দিয়ে কয়, ভাইয়া মাপ চাই, মাপ চাই, বহুত বড় অন্যায় করে ফেলেছি, আমারে আপনি মাফ করেন। মূসা নবী কয়, জমিন ভালো করে ধর। মূসা নবী কয়, ভালো করে ধর। এইভাবে জমিন গিলতে গিলতে ওর বুক পর্যন্ত গিলে ফেলছে, বুক পর্যন্ত গিলে ফেলছে। এইবার কারণে কয়, বুঝছি আপনি আমারে মাটির নিচে দাবাইয়া আমার সম্পদের প্রতি আপনার লোভ লাগছে, আপনি আমার সম্পদের মালিক হইতে চান। নাউজুবিল্লাহ। মূসা নবী কয়, মালিক নাফরমান কয় কি? অতএব ওর সম্পদ ওর চোখের সামনে মাটির নিচে দাবাও, ও নিজের চোখে দেখো ওর সকল সম্পদ ওর সাথে মাটির নিচে দাবে। কারণ দেখতেছে এখন শুধু সে নিচের দিকে যায় না, তার সকল সম্পদ নিচের দিকে মাটির নিচে দাবে। এইবার কারণে কয়, নবী গো, ও ভাইয়া, আমি তো আপনার বোনের জামাইও, এতটুকুর খাতিরে অন্তত আমারে দয়া করেন। মূসা নবী কয়, জমিন ভালো করে ধর, ভালো করে ধর। ধরতে ধরতে ওর সব কিছু গিলে ফেললো, সম্পদ সহ গিলে ফেললো। আজও কারণ নিচের দিকে যায়, কিয়ামত পর্যন্ত সম্পদ দেয়া শুধু নিচের দিকেই যাবে। ভাইরা বন্ধুরা, যখন কারণকে মাটির নিচে দাবায় দিয়েছে আল্লাহ পাক, তখন আল্লাহ পাক মূসা নবীর একটা কথা কইছিল। এই কথাটাই বোঝানো আমার উদ্দেশ্য। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ কইছিল, মূসা এতবার কারণ তোমার কাছে মাপ চাইলো, তুমি তারে মাপ দিলাই না রে। এ মূসা, মনে রাখো, ভালো করে শুনে রাখো, কারণ যদি ওই সময় তোমার কাছে মাপ না চাইয়া আমি আল্লাহর কাছে মাপ চাইতো, আমি আল্লাহ একবার মাপ চাইলো আমি তারে মাফ করে দিতাম। মূসা নবী সিজদা করে কাঁদে আর কয়, মালিক, এজন্যই তো তুমি রব, এজন্যই তো তুমি রহমান, এজন্যই তো তুমি রহিম, এজন্যই তো তোমার নাম গাফুর, গফফার, গাফির। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহ পাকের এত দরদ, এত মায়া, যুবক তোমার আমার জন্য। বেনামাজির প্রতি আল্লাহ পাকের দরদ, সুদখোরের প্রতি আল্লাহর দরদ আছে, আল্লাহর মায়া আছে। নইলে সুদখোর জমিনের উপর দিয়ে আল্লাহ তারে হাঁটতে দিত না, বেনামাজির জমিনের উপর দিয়ে আল্লাহ হাঁটতে দিত না। এত বছর তুমি জমিনে চলতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এর জমিন, এর সাগর, মহাসাগর, চার দলের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাবা। আল্লাহ পাক এক নম্বর হলো, জমিনের ভিতরে আমি আল্লাহ দেখতেছি কি পরিমাণ গুনাহ হয়, কি পরিমাণ নাফরমানি হয়। দেখতেছি আমি গ্রামের ভিতরে বেনামাজির সংখ্যা, বাজারের ভিতরে বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি। দেখতেছি আমি সুদখোর কেমনে অহংকার করে হাঁটে। দেখতেছি আমি এই জমিনে আমার নবীর নায়েবে রবি উলামায়ে কেরামের সাথে কেমন আচরণ হয়। এরপর আমি কেন ধরি না জানোনি? এক নম্বর হলো, জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, চুলদারি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকু করতে গেলে তার কষ্ট হয়, সিজদা গেলে পরে তার কষ্ট হয়, মসজিদে যাইতে গেলে তার ভয় হয়। এরপরও লাঠি বড় দিয়া আমার কিছু বয়স্ক বান্দা মসজিদের দিকে আগায়, সিজদায় যায়, কোমরে রগে টান দেয়, রুকুতে যায়, মাথা তুলতে পারে না। এরপরও কষ্ট করে করে যখন আমার রুকু দেয়, সিজদা দেয় রে,
ওই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশবাবু খুশা, আল্লাহ কইরে জমিন দ্বিতীয় দল হলো, আমি যখন দেখি প্রতিটা সমাজের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, অথচ তার যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো জিনা করা, যৌবনের চাহিদা হলো চুরি করা, যৌবনের চাহিদা হলো গান শোনা, যৌবনের চাহিদা হলো বন্ধুদের সাথে নেশা করা। এরপরও যে যুবক যৌবনের পাগলামি করে না, আমি যখন দেখি তার মাথায় আমার নবীর সুন্নত টুপি, আমি যখন দেখি যুবকের মাথায় আমার নবীর সুন্নত দাড়ি, আমি যখন দেখি কিছু যুবক যৌবনে বাপ মার সেবা করে, উলামায়ে কেরামকে তাজিম করে, মুরব্বিদেরকে সম্মান করে, ওয়াজ মাহফিলের আয়োজন করে, গান বাজনায় যায় না, যাত্রা আয়োজন করে না, মারে পর্দায় রাখে, বউরে পর্দায় রাখে, বোনকে পর্দায় রাখে, আমি যখন দেখি ওই যুবকের কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া নিছি, তখনই আমি এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আতফাল রুদ্দা, 3 নম্বরে আল্লাহ পাক বলে, এ জমিন, মানুষের গুনাহর কারণে জমিনে আযাব আর গজব যখন ধেয়ে আসে, আমি ওই গজবকে ফিরাই। 3 নম্বর কারণ হলো, চাই দেখি প্রতিটা সমাজের ভিতরে শিশু বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলা এরা কোনো অন্যায় করে নাই, এদের কোনো অপরাধ নাই, নামাজ এর উপরে ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হালাল হারামের বিধান তার উপর এখনো আরোপ হয় নাই। আমি যখন দেখি জমিনে গজব আসলে শিশু বাচ্চারাও গজবে পড়া যাবে, ওই মাসুম শিশু বাচ্চাটাও তারা গজবে পড়বে, আযাবে পড়বে, তখন এই শিশু বাচ্চাগুলার খাতিরে এই জমিনকে আমি আল্লাহ মায়া করি। ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি, তখনই আমি আমার রহমতকে ছাইরা দেই, গজবের আগে রহমত চলে যায়। বান্দা আর আযাব গজবের মাঝখানে রহমত আইসা দাঁড়ায় যায়। এজন্য শিশু বাচ্চাদেরকে মারবেন না। আমার আগের আমার বক্তা আমার প্রিয় ভাই আমজাদ হোসেন আশরাফি একটু শেষ দিকে কথাটা বলে গেছেন, শিশু বাচ্চাদেরকে আদর করবেন, মায়া করবেন, মসজিদে যেতে চায় মসজিদে যেতে বাধা দিবেন না, আর মারবেন না, অহেতুক মারবেন না। কারণ হলো তোমার মতো আমার মতো নাফরমান রে আল্লাহ পাক বহু আগে ধ্বংস করে দিত রে যুবক, দেয় না শুধু এই শিশু বাচ্চাগুলোর খাতিরে। ঘরে তোমার আমার খানা বন্ধ হয়ে যেত, এই ঘরে কেউ নামাজি নাই, এই ঘরে বেনামাজির সংখ্যা বেশি, রিজিক বন্ধ হয়ে যাওয়ার কথা। এরপর আল্লাহ পাক রিজিক চালু রাখে, ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, দেখো না এই ঘরের মধ্যে একটা অবুঝ শিশু বাচ্চা আছে, ওর তো কোনো গুনাহ নাই, ওর তো কোনো অন্যায় নাই, ও তো নাফরমানি বুঝে না, অতএব ওর খাতিরে এই ঘরে তোমরা রিজিক পাঠায় দাও। কোন বাচ্চাটারে তুমি মারো, যেই বাচ্চার উসিলায় তোমারে আমারে আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ, জোরে বলো। 4 নম্বরে আল্লাহ কয় ওয়াল আনআমুরুতা, হায়ওয়ানাত পশু পাখি যারা আছে এদের খাতিরেও আল্লাহ পাক জমিনে বাঁচায়। কারণ আযাব গজব আইলে হায়ওয়ানগুলো গজবে পড়ে যাবে। এই যে গরু ছাগল হাঁস মুরগি, এদের কোনো নামাজ নাই, রোজা নাই, এদের কোনো অপরাধ নাই, কিন্তু যদি ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, ঠাটা হয়, বজ্রপাত হয়, তাহলে এই গরু ছাগলগুলা এরাও ফইরা যায়। পানি আইসা যদি সব ডুবায় দেয়, মানুষ মরবে, সাথে সাথে গরু ছাগলও মরবে। আল্লাহ পাক কয় এরা তো নিষ্পাপ, এদের তো গুনাহ নাই। গুনাহ করেছে এই গ্রুপ, এই ঘরের মানুষগুলা, গুনাহ করেছে এই ঘরের পুরুষরা, গুনাহ করেছে এই ঘরের নারীরা, কিন্তু এই ঘরের গরু তো গুনাহ করে নাই, এই ঘরের মুরগি তো গুনাহ করে নাই, এই ঘরের ছাগলে তো গুনাহ করে নাই। আযাব আর গজব যদি ঘরে আসে, পশু পাখিরাও গজবে পইরা যায়। এজন্য আল্লাহ পাক কয় ওদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এজন্য অহেতুক পশু পাখিকে মারবেন না, গরু ছাগলকে অহেতুক মারবেন না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী লিখতে বসছেন ফজরের পরে, দেখেন লিখা আসে না, লিখা বের হয় না, আল্লাহর পক্ষ থেকে লিখা বের হয়, কিন্তু এই দিন লিখা বের হইতেছে না, মাথার মধ্যে কিছু আসে না। থানভী অস্থির হয়ে গেলেন, মালিক কোন অন্যায় করেছি, কোন অপরাধ করেছি, কোথায় জানি
তোমারে আমি বেজার করেছি, মনে পড়ে না, কিছুই মনে পড়ে না। হঠাৎ করে মনে পড়লো বিবি সাহেব বাপের বাড়ি গেছেন, আর কইয়া গেছেন স্বামী গো আমার মুরগির বাচ্চাটা মুরগি সহ উগারের মধ্যে আছে, ফজরের পরে কিন্তু আপনি মুরগি সহ বাচ্চাটার ছাইরা দিয়েন, নাইলে কষ্ট হবে। হুজুরে ফজরের নামাজ পড়িয়া তিনি কিতাব লিখতে বসে গেছেন, মনে নাই। আর ওইদিকে মুরগি আর বাচ্চার কষ্ট হওয়ার কারণে কিতাবের লেখা আল্লাহ আটকায়া দিছে। হাকিমুল উম্মাহ দৌড়ে গিয়া মুরগির বাচ্চা সহ কুয়ার দিকে কইলা দিছেন। এরপরে আয়েশা আল্লাহর নাম নিয়ে যখন কলম নিয়ে বসছেন, অটো আল্লাহ পাক কলম চালায়া দিছে। এজন্য পশু পাখি হায়ওয়ানাতকেও অযথা মারা যাবে। আল্লাহ কয় যদি এই চারজন না থাকতো লাজালতুস সামাআ হাদিদা, আসমান আমি লোহা বানাই দিতাম, ওয়াল আরদা খাফসাফা, জমিন আমি তামা বানাই দিতাম, ওয়াল আরদা তামা আমরামাদা, বাল আনজালতু আলাইহি ওয়া মা আনজালতু মিনাস সামাই কাতরা, রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না, ওয়া মা আমবাতু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও জমিনে উঠতে আমি দিতাম না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর জমিনে শুধু আযাব আর ভালোবাসতো। যদি এই চার দল জমিনে না থাকতো, ভাইরা বন্ধুরা, জন্য জমিন টিকে আছে আল্লাহর ইবাদত আর বন্দেগীর কারণে। মুমিন ইমানদার নামাজীর উসিলায় আল্লাহ পাক আসমান জমিন টিকায় রাখছে। ও যুবক, তোমার মতো একজন নামাজি যুবকের উসিলায় আল্লাহ কয় আমি জমিন টিকায় রাখছি। জোরে বল সুবহানাল্লাহ। আমরা আমাদের নিজের দাম বুঝি না, নিজের মূল্য বুঝি না। আল্লাহ আমারে কত দামি বানাইছে, আমি আমার দাম বুঝি না। এজন্য ধন্য আজকের এই যুবকগুলি যারা আজকে মাহফিলে আয়োজন করেছে। বিশেষ করে এই যুবকরা যেন যৌবনটা আল্লাহর গোলামিতে কাটাইতে পারে, যেন আল্লাহরে খুশি করে চলতে পারে। আমাদের প্রতিটা যুবক যেন ধর্মপ্রাণ হয়ে যায়, সমাজের কাজে লাগে, উলামায়ে কেরামকে তাজিম করে। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন।